মুক্তি তিনি লাভ করতে পারেনি। তাই তিনি নিজে নিজে আবার আত্মসাধনায় মগ্ন হয়ে সে গয়ার বুদ্ধিদ্রুমতলে বজ্রাসনে, যেটি বুদ্ধ ধর্ম দর্শনে বলছে পৃথিবী যখন সৃষ্টি হয় প্রথমেই সেটা সৃষ্টি হয়, পৃথিবী যখন ধ্বংস হয় সর্বশেষ সেই জায়গাটা ধ্বংস হয়। এবং পৃথিবীর প্রতিটি বুদ্ধগণ অতীতে ভবিষ্যৎ এবং গৌতম বুদ্ধ সমস্ত বুদ্ধগণ এ বজ্রাসনে তারা বুদ্ধত্ব লাভ করে। এটাকে বলা হয় অপরিবর্তনীয় স্থান। এখানেই বুদ্ধত্ব লাভ করলেন বৈশাখী পূর্ণিমা তিথিতে। এরপরেই ধর্ম অভিযান শুরু হয়। তিনি যখন বৈশাখী পূর্ণিমা তিথিতে বুদ্ধত্ব লাভ করলেন তখন তিনি বলেছিলেন, অনেকা জাতি সংসারাং সন্দা বিশ্বা অনিবিসাং গাহাকারা গাবে সন্তু দুঃখ জাতি পুনা পুনাং গাহাকারা দিঠোসি পুনা গেহং নাকাহাসি সাব্বাতে ফসুকা বাঘ্যং গাহাকুঠ্ঠং বিশঙ্করং বিশঙ্করাগত চিত্থং থান্নাহং কায়ামাজ্জাগা। বুদ্ধ এখানে বললেন, হে গৃহকারক, তোমাকে খুঁজতে গিয়ে আমি পুনঃ পুনঃ বহু জন্মগ্রহণ করেছি। এই পুনঃ পুনঃ জন্ম হচ্ছে দুঃখ। এই সংসার ভবচক্রে আমি বারবার জন্মগ্রহণ করেছি। হে গৃহকারক, তুমি আমাকে সে আর পুনর্জন্ম করার সমস্ত উপকরণ আমি ধ্বংস করেছি। আমাকে আর তুমি পুনর্বার উৎপন্ন করতে সৃষ্টি করতে পারবে না। আমি তার সমস্ত উপকরণ ধ্বংস করেছি। এটাই ছিল বুদ্ধ হওয়ার পর প্রথম বুদ্ধের বাণী। এটাকে বলা হয় উদান গাথা। এখানেই বুদ্ধ কি বলছেন, অনেকা জাতি সংসারাং, এই সংসার ভবচক্রে নিরুত হলো বুদ্ধ হওয়ার পরে। সেজন্য 29 বছরে যেটা, এটা গৃহ ত্যাগ নয়, এটা সংসার ত্যাগ নয়, এটা হচ্ছে গৃহ ত্যাগ। আমরা যারা ভিক্ষু আমরাও গৃহ ত্যাগ করেছি। সংসার কেন? সংসার মানে ভবচক্র 31 লোকভূমির মধ্যে যে আমরা ঘুরছি, এটা যেদিন নিরোধ হবে, ধ্বংস হবে, সেদিন সংসার থেকে আমরা বাহিরে যাব। আর নয়তো এভাবেই আমরা ঘুরতে থাকব। তো মহাকারণিক বুদ্ধ এই বুদ্ধত্ব লাভের পর তিনি প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্রের মাধ্যমে দীর্ঘ 45 বছর তিনি স্বধর্ম প্রচার করেছেন। বুদ্ধ 80 বছর বয়সে তিনি পরিনির্বাপিত হন। পরিনির্বাপিত হওয়ার পর একজন ভিক্ষু সে বলে উঠল, বুদ্ধ পরিনির্বাপিত হয়েছে, এত চিন্তা করার কি আছে? বুদ্ধ যখন জীবিত ছিলেন আমাদেরকে এটা করতে ওইটা করতে বলতো, এটা করলে পাপ হয়, এটা করলে পুণ্য হয়, এইভাবে আমাদেরকে সবসময় শাসন করত। এখন উনি মৃত্যুবরণ করছে, আমাদের যার যেমন ইচ্ছে তেমন করব। এই কথাটি বুদ্ধের জীবন দর্শনে যার সাথে একবার মাত্র চিবর বিনিময় হয়েছে, বুদ্ধের জীবনে কারোর সাথে চিবর বিনিময় হয়নি, সে মহাকাশ্যপস্থবীর চিন্তা করলেন, ও এখন তো দেখছি এই ধরনের অশ্রদ্ধাবান ভিক্ষুর কারণে আমার স্বধর্মে, বুদ্ধের স্বধর্ম অতি তাড়াতাড়ি বিলীন হয়ে যাবে। তখন তিনি সংজ্ঞায়নের আয়োজন করলেন। বুদ্ধের পরিনির্বাণের 3 মাস পর প্রথম বুদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়। 500 অরহত ভিক্ষুর সমাবেশে এই সঙ্গীতের অনুষ্ঠানে আমরা যেটা দেখতে পাই, তখনও কিন্তু বুদ্ধের বাণীসমূহ কোনো কাগজে পত্রে শ্বেতপাথরে কোথায় কিন্তু লিপিবদ্ধ ছিল না। এগুলো মুখস্থ করেই রাখত। তাদের স্মৃতির প্রখরতাটা এমন ছিল। এখন হয়তো প্রশ্ন করতে পারেন, ভান্তে এত বড় বই, এত কিছু, এগুলোকে আসলে মুখস্থ রাখা সম্ভব? আসলে মুখস্থ রাখা সম্ভব, আমাদের পক্ষে সেটা সম্ভব হচ্ছে না। কেন? আমি একজন ভান্তের নাম বলি, তিনি হাসিমপুর গ্রামেই ছিলেন।
উপসংগরাজ ধাম্মা ভান্ডাগারিক হিসেবে খ্যাত ছিল বুদ্ধরক্ষিত মস্তবের মহোদয়। হয়তো অনেকে আপনার নাম শুনেছেন। তিনি একেবারে বৃদ্ধ, সম্ভবত তিনি 92 কি 98 ধরনের বয়সে মৃত্যুবরণ করেছেন। তিনি সেই বয়সেও তিনি 47 কি 43টা সূত্র মুখস্থ বলতে পারতেন। আমি কিন্তু বলতে পারবো না। এবং বার্মার মধ্যে এখনো সমগ্র ত্রিপিটক মুখস্থ বলতে পারে এমন ভিক্ষু রয়েছে। তাহলে 2500 বছরের অধিক আগে তাদের স্মৃতির প্রখরতা আরো বেশি ছিল না? আগে মানুষ যেভাবে আপনার ক্যালকুলেটর এগুলো কিছু লাগতো না, 2 কুড়ি 5 কুড়ি 7 কুড়ি বলে যেভাবে দ্রুত হিসাব করতে পারে, এখন ক্যালকুলেটর দিয়ে তো ছেলের মেয়েরা এইসবগুলো মিলাতে অনেক সময়ের প্রয়োজন হয়। তখন স্মৃতির প্রখরতা ছিল, তারা স্মৃতিমান ছিল। এগুলো ভিক্ষু সংজ্ঞারা সেখানে সংজ্ঞায়িত করেছে। এবং সেখানে কোনো ভিক্ষু কিন্তু কোনো কিছু নিজস্ব সংযোগ করতে পারে নাই, কারণ সেখানে প্রশ্নকর্তাও ছিল, উত্তরদাতাও ছিল। এজন্য আপনারা সূত্রের মধ্যে দেখবেন, যেমন মঙ্গলসূত্রে এ ভাম্যে সুতাং একাং সামায়াং ভাগাবা সাবাত্তিয়াং বিহারাতি জেতা বনে অনাথা পিণ্ডিকাচ্ছা আরামে। আমি এক সময় অনাথ পিণ্ডিক কর্তৃক নির্মিত জেতবান আরামে আমি এটা শুনেছিলাম। দেখেন কি বলছে, আমি এটা শুনেছিলাম। এই কথাটা যখন আনন্দস্তবীর বলেছে, তখন অন্যান্য ভিক্ষুরা বলছে ও যে কথাটা বলছে কথাটা ঠিক কিনা। যখনই বলেছে হ্যাঁ এটা ঠিক, তখনই এটা ত্রিপিটক হিসাবে সংগৃহীত করা হয়েছে। এবং বুদ্ধের এই পরিনির্বাণের 3 মাস পরে এই সংজ্ঞায়ন হয় এবং বিশুদ্ধভাবে, সেটা নিয়েও কোনো বিতর্ক কিন্তু সঙ্ঘের মধ্যে ছিল না। এবং তখন দুটি বুদ্ধের সমগ্র ধর্মকে, বাণীসমূহকে 2টি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ধর্ম আর একটা হচ্ছে বিনয়। তখন কিন্তু ত্রিপিটক ছিল, নাম হয় নাই, কিন্তু এই বাণীগুলো ধর্ম বিনয় নামে সংজ্ঞায়িত হয়। বুদ্ধের পরিনির্বাণের 100 বছর পর অশোকের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় সংগীতি অনুষ্ঠিত হয়। সেখানে 700 অরহত ভিক্ষু কিন্তু ছিলেন। অরহত বলতে যাদের মধ্যে কোনো কিন্তু লোভ দেশ নাই, মোহ নাই। তখনও কিন্তু এই বুদ্ধের বাণীসমূহ ত্রিপিটকে লিপিবদ্ধ হয় নাই, ত্রিপিটক আকারে লিপিবদ্ধ হয় নাই। বুদ্ধের পরিনির্বাণের 218 বছর পর সম্রাট অশোক যখন বুদ্ধ ধর্ম গ্রহণ করেন, তারই পৃষ্ঠপোষকতায় তৃতীয় সংগীতি অনুষ্ঠিত হয় অশোকারামে। সেখানে বুদ্ধের সমগ্র বাণীসমূহকে যে ধর্ম এবং বিনয়টা যথাযথভাবে রেখে ধর্মকে 2 ভাগে ভাগ করে, একটা হচ্ছে সূত্রপিটক, আরেকটা হচ্ছে অভিধর্ম পিটক, এবং আরেকটা হচ্ছে বিনয় পিটক। তখন থেকে ত্রিপিটক হয়। তখনও কিন্তু বুদ্ধের ধর্মসমূহ কোনো জায়গায় লিপিবদ্ধ করা হয়নি। আমাদের অনিমেষবাবু খুব সুন্দর বলেছেন যে শুধু সম্রাট অশোক কিছু শিলালিপি বাণী, ওগুলো ত্রিপিটক না, অর্থাৎ বুদ্ধের কিছু কিছু বাণী তিনি অশোক স্তম্ভের মধ্যে লিখে দিয়েছিলেন এবং প্রাণী হত্যা না করার জন্য তিনি বলেছিলেন। এবং শিলালিপিগুলোর কিন্তু পাঠ উদ্ধারও মোটামুটি প্রায় হয়েছে। ব্রিটিশরা আমাদের কল্যাণ মিত্র, তারা কিন্তু এগুলো অনেক পাঠ উদ্ধার করেছে। হয়তো অনেক করতে পারে, যেহেতু পাথর মধ্যে লেখাগুলো অনেকে হয়তো এটা পাঠ উদ্ধার করা সম্ভব হয় নাই। চতুর্থ সংগীতি অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার মধ্যে রাজা বট্টগামিনীর পৃষ্ঠপোষকতায়। তখন এই সমগ্র বুদ্ধের বাণী ত্রিপিটক সমূহ তালপত্রের মধ্যে লিখিত হয়। এবং পঞ্চম সংগীতি রাজা মিন্ডের পৃষ্ঠপোষকতায় মেন্ডেলিতে, অর্থাৎ এটা মায়ানমারে, সেখানে অনুষ্ঠিত হয়। এবং ষষ্ঠ সংজ্ঞায়ন আমাদের অনেক পুণ্যপুরুষ অনেকে কিন্তু এই ষষ্ঠ সংজ্ঞায়নে যোগদান করেছেন।
সেখানে 1956 সেখানেই বুদ্ধ জয়ন্তী উদযাপিত হয়, তখন সেখানেও কথিত আছে অরহৎ ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। এভাবেই আসলে মূলত বুদ্ধের সমগ্র বিনয়সমূহ, ধর্মসমূহ, যে ত্রিপিটক শাস্ত্র, এটা নিয়ে অনেকে অনেকভাবে হয়তো বিষয় উপস্থাপন করলেও আপনাদের মঞ্চের মধ্যে একটা খুব সুন্দর কথা আছে, যেটি বুদ্ধ ধর্মের সার তত্ত্ব বলা যায়। সেজন্য আমি এই বাণীর পালিটা উচ্চারণ করেছি। সাভ্ভা পাপাস্য আকারণ কুশলস্য উপসম্পদা সাচিত্য পারিয়ুদপানাং এতাং বুদ্ধানা শাসনাং। এটি হচ্ছে বুদ্ধের সমগ্র ধর্ম দর্শনকে বুদ্ধ এই গাথাটার মধ্যে সন্নিবেশিত করেছেন। আপনাদের এই বিহারে এখানে যত কিছু আছে সব কিছুর মূল কথা হচ্ছে এ বক্তৃতা মঞ্চে যেটা আপনারা লিখে দিয়েছেন, সেখানে কি সমগ্র পাপ থেকে বিরত থাকা। যদি ত্রিপিটকের মধ্যে যে কোনো বাক্যে এই কথাটা থাকে, আপনি মনে করবেন এটা বুদ্ধির কথা। কুশল কর্ম সম্পাদন করা, কুশলস্য উপসম্পদা, যদি ভালো কাজ আপনি সম্পাদন করেন তাহলে আপনি মনে করবেন এটা ত্রিপিটকে যে আছে এটা সত্য। ভান্তে কেন? আমি একবার ত্রিপিটকের অট্ট কথায় বঙ্গ অনুবাদে একটা বিষয় পেলাম যে এক দেবকন্যা তিনি মোগলায়স্তবীরকে পূজা করার জন্য এসেছেন, কিন্তু মোগলায়স্তবীর যখন তিনি প্রকোষ্ঠ থেকে বের হতেন দরজা বন্ধ করে, তিনি ব্রত কর্মাদি সুসম্পন্ন করে যখন বিহার ঢুকতেন, যেখানে রুম সবসময় ঝাড়ু গুছানো থাকতো, তো তিনি চিন্তা করছে আমার রুম তো বন্ধ করে গিয়েছে, এটা পরিষ্কার করে কে? একদিন যিনি এসব পরিষ্কার করে তাকে রুম খুলতে তাকে সে যেন পালাতে না পারে, এই ধরনের অবস্থার মধ্যে মোটামুটি গিয়ে তাকে ধরল, বলছে তুমি আমার রুম কেন পরিষ্কার? ওটা ছিল আসলে একজন দেবকন্যা। তখন বলছে আমি আপনাকে সামান্য মাত্র দান করে স্বর্গ উৎপন্ন হয়েছি, আমার ইচ্ছে হচ্ছে যে আমি আরও একটু পুণ্যকর্ম করি, সেজন্য আমি এসে আপনার রুমটা ঝাড়ু দিই। বলে যে না, আমি তো তোমার এই সেবা গ্রহণ করতে পারবো না। কেন? কারণ তুমি তো নারী, এই বন্ধ প্রকোষ্ঠে যখন তুমি ঝাড়ু দিচ্ছ, এটা সবাই হঠাৎ যদি কারো চোখে দেখে পড়ে, তিনি আমাকে সন্দেহ করতে পারে, যদি আমাকে সন্দেহ করে তাহলে তার অকুশল হবে, সুতরাং অকুশলজনিত কারণে তার পাপ উৎপন্ন হবে, নরকে যাবে, তাই আমি তোমার সেবা আমি গ্রহণ করব না, তুমি এখান থেকে চলে যাও। তো বঙ্গ অনুবাদ যিনি করেছেন তিনি যখন যাচ্ছেন একটা কাঠি দিয়ে তাকে আঘাত করেছে, ওই কথাটা লিখেছে কিসে? বাংলায়। তখন আমি চিন্তা করলাম, না, একজন অরহৎ তো কাঠি দিয়ে কাউকে মারতে পারে না, এটা আমার চেতনায়। তখন আমি মূল পালিটা যখন দেখলাম, দেখা গেল সেখানে কাঠি দিয়ে গিয়ে আঘাত করার কথাটা নেই। আমি এই কথাটা এই জন্যই বলছি যে অর্থাৎ বুদ্ধ ধর্ম দর্শনটা বুঝার জন্য আপনি যদি এখানে এই তিনটা কথা বুঝেন, তাহলে আমি লোকজিৎ ভান্তে যত কথা বলে আপনি বুঝে নিতে পারবেন যে বুদ্ধের কথা কিনা, এগুলো সহজ। তাই ত্রিপিটকের মধ্যে যদি কোনো কারণে পাপ ও কর্মের কথা বলে, মনে করবেন এটা ত্রিপিটকের কথা নয়। কুশল কর্ম মানে ভালো কাজ। তো ভান্তে ভালো কাজ কীরকম? অনেকে তো দেখা যায় প্রাণী হত্যা করা ওইটাকে ভালো কাজ বলে, তাহলে ওটা কি কুশল হবে? না। বুদ্ধ কুশল কর্মটা আমি যদি একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা দিই, যে কর্ম সম্পাদনে আপনি ইহজীবনে সুখময় হবেন, অপরেরও দুঃখের কারণ না হবে এবং মৃত্যুর পরেও আপনি সুখময় জীবন যাপন করতে পারবেন, এটাকে বলা হয় কুশল কর্ম। তাহলে আপনি প্রাণী হত্যা করলে অপরের ক্ষতি হবে না, তাহলে সেটা কুশল হতে
পারে না। আপনি চুরি করলেন, অপরের ক্ষতি হবে না। আপনি ব্যভিচারী করলেন, অপরের ক্ষতি হবে না। আপনি সূরা মদ গাঁজা নেশাদ্রব্য পান করছেন, মিথ্যা কথা বলে অপরের ক্ষতি হবে না। এটা কখনোই কুশল হতে পারে না। তো এজন্য বুদ্ধের সমগ্র ধর্ম দর্শনটা হচ্ছে এখানেই সমস্ত পাপ থেকে দূরে থাকা, নিজের চিত্তকে কুশল কর্ম সম্পাদন করা এবং নিজের চিত্তকে বিশুদ্ধ রাখা, অর্থাৎ মনকে বিশুদ্ধ রাখা। এতাং বুদ্ধানা শাসন, এটাই হচ্ছে বুদ্ধের শাসন। তাহলে আমরা সমগ্র ত্রিপিটক এখানে খুঁজে পেয়েছি না? অবশ্যই আমরা খুঁজে পেয়েছি। আমরা মহাকারণিক তথাগত বুদ্ধের যে ৮৪,০০০ ধর্মস্কন্ধ, এই ৮৪,০০০ ধর্মস্কন্ধকে সংক্ষেপে বলা হয় ৩৭ প্রকার বুদ্ধিপ্রক্রিয় ধর্ম। ৩৭ প্রকার বুদ্ধিপ্রক্রিয় ধর্মকে সংক্ষেপে বলা হয় আর্যাষ্টাঙ্গিক মার্গ। এগুলো আপনারা মোটামুটি অনেকবার শুনেছেন। ৩৭ প্রকার বুদ্ধিপ্রক্রিয় ধর্মের সংক্ষিপ্ত রূপ যে আর্যাষ্টাঙ্গিক মার্গ, এই আর্যাষ্টাঙ্গিক মার্গের সংক্ষিপ্ত রূপ হচ্ছে চতুরার্য সত্য। আর চতুরার্য সত্যের সংক্ষিপ্ত রূপ হচ্ছে শীল, সমাধি, প্রজ্ঞা। এই শীল, সমাধি, প্রজ্ঞাটাই হচ্ছে এই বাণী। সমস্ত পাপ ও কর্ম থেকে দূরে থাকা। তাহলে শীল পালন করলেই তো পাপ থেকে দূরে থাকতে পারবেন। শীল পালন না করলে পাপ থেকে দূরে থাকতে পারবেন না। যেমন এই বর্ষায় আপনি হেঁটে যাচ্ছেন, বর্ষাকালের সময় একটু কই মাছ রাস্তায় উঠে যায় না? আপনি দেখার সাথে সাথে উৎপন্ন হলো কই মাছটা ধরবো। কি উৎপন্ন হচ্ছে? লোভ উৎপন্ন হয়েছে, ধরতে চান। কিন্তু আপনি বলছেন না, আমি তো শীল গ্রহণ করেছি, প্রাণী হত্যা করব না। তাহলে এই শীলটা যখন আপনি পালন করছেন, ওইটা না ধরে আপনি ওইটাকে ত্যাগ করেছেন, ছেড়ে দিয়েছেন। কিসের কারণে? শীলের কারণে। তাহলে শীল যখন পালন করেছেন, সমস্ত পাপ থেকে বিরত হলেন না? তাহলে এই যে এখানে বলছে সকল প্রকার পাপ থেকে বিরতি, এই শীল পালন করলে পাপ থেকে বিরতি হয়। আজকে আপনারা অষ্টশীল নিয়েছেন, অন্যান্য দিন কোনো কারণে কেউ একটু ব্যতিক্রম বললে আপনারা মুখে হাতে তর্ক যুদ্ধ বলেন, হাতাহাতি করতে কি ছেড়ে দেবেন? কিন্তু আজকে আপনি যে যত কথা বলবে বলুক, বলবেন যে আজকে অষ্টশীল নিয়েছি, অষ্টশীল সারি তারপর হবে। কিন্তু এই অষ্টশীল নেওয়া অবস্থায় আপনি কোনো কিছু করবেন না। কেন? শীল পালনের দ্বারাই ওই পাপ থেকে দূরে। কুশলাস্য উপসম্পদা, কুশল কর্ম, ভালো কর্ম করতে চিত্তের একাগ্রতা লাগে, সেটা সমাধি। চিত্ত যদি একাগ্র না হয়, আপনাদের পক্ষে আমার কথাগুলো শ্রবণ করা সম্ভব না, শীল পালন করা সম্ভব না। তাহলে চিত্ত সমাধিস্থ। তাহলে কুশল কর্ম করতে চিত্ত কি লাগবে? সমাধি। আমরা বলি না, আপনি দান করার আগে মনটাকে ভালো করেন, তো মনটাকে ভালো করা মানেই তো সমাধি। সচিত্ত পারিয়দপানাং, চিত্তকে বিশুদ্ধ রাখা, পবিত্র রাখা। তো চিত্তকে বিশুদ্ধ রাখতে হলে কি লাগবে? প্রজ্ঞা। প্রজ্ঞা না থাকলে বিশুদ্ধ হবে না। যেমন আপনাদের একজন আত্মীয় মারা গেল, মৃত্যুবরণ করেছে, আপনি কান্না করছেন না? শোনার সাথে সাথে কান্না করেন। কিছুক্ষণ পর, 1 ঘন্টা পর, 1 দিন পর, 5 দিন পর কান্না থেমে যায় কেন? আপনার মধ্যে প্রজ্ঞা উৎপন্ন হয়েছে, আমি যতই কান্নাকাটি করি আমার এই জ্ঞাতি আর ফিরে আসবে না, আমি আর তাকে পাবো না, বিতা আমি কান্না করছি, আমাকে এরকম মরতে হবে। এটা কি? এটা হচ্ছে প্রজ্ঞা। এই চিত্তের মধ্যে যখন এই প্রজ্ঞাটা উৎপন্ন হয়েছে, তখন আপনি সুখী, চিত্ত বিশুদ্ধ হয়েছে। যে আপনি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা লোক আপনাকে গালিমন্দ করতেছে, আপনি কি করবেন? পাল্টা সুযোগ হলে গালিমন্দ করবেন, ঠিক না? একটা উপমা বলি, আমি প্রায় সময় দেশে সেটা বলি। এক উপাসিকা এবং উপাসক, তারা দুজনে স্বামী স্ত্রীর সুখের ঘর সংসার। তো স্ত্রী বলতেছে স্বামীকে
যে আমি তো প্রত্যেকদিন বাজার করি, আজকে বন্ধের দিন আছে, তুমি একটু বাজারে গিয়ে কিছু বাজার করে নিয়ে আসো। তো বন্ধের দিন সে বাজারে গেল। বাজারে ঢুকতেই একটা ছেলে তাকে গালিমন্দ করতে শুরু করলো। এমনভাবে গালিমন্দ করতে 14 গোষ্ঠী যেন উদ্ধার করে দিচ্ছি। সেও একেবারে থেরে উঠছে তাকে মারার জন্য, এবং এক পর্যায়ে তাকে মারার জন্যই অনেকটা সেই বাজার থেকে ফিরে বাড়িতে আসলো। এসে তার আত্মীয় স্বজন যারা আছে, ভাইপুত অমুক সমুক সবাইকে ডাকতে চাই, চলো একটা ছেলে আমার সাথে খুব বেয়াদবি করতে, তাকে একটু শাসিয়ে দিতে হবে। যখন ঢুকলো, স্ত্রী বলতে, কেন তুমি বাজার আনো নেই? বলছে, কি বাজার আনবো, অমুক এরকম একজনের সাথে আমার দেখা হলো, সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, সবাইকে বলো আজকে তাকে সাইজ করে দেব। এভাবেই সে তেরোরে। স্ত্রী বলছে, কিরকম ছেলেটা? বলছে, লম্বা লম্বা আছে, একদম কাপড় চোপড় তো মোটামুটি একটু পরেছে ভালো, কিন্তু ময়লা। বলছে, একটু লম্বা করে সুন্দর করে ফর্সা করে অমুক না? বলো যে হ্যাঁ। বলছে, তুমি ছেলেটাকে চিনতে পারো নেই? বলছে, না। বলছে, ছেলেটা অমুক তালুকদারের ছেলে, তো MBA পাশ করা, ওর এখন মাথায় একটু সমস্যা, ওই বাজারে কেউ ঢুকলে ওই রকম গালিমন্দ করা হয়তো। কি বলো? বলছে, হ্যাঁ। তখন তার থামো থামো থামো। তখন তিনি আবার বাজারে গেলেন। ওই ঢুকতেছে, সে আবার গালিমন্দ করতেছে, কিন্তু এখন নিশ্চুপে গিয়ে বাজার সাজার করে ঠিক মতো চলে আসছে। দুটি সময় দুই রকম হলো কেন? একই মানুষ, গালিমন্দটা কিন্তু একই করেছে, কিন্তু প্রথমবার তিনি খুব ক্ষোভে যন্ত্রণায় কাতর হয়ে গেল, তাকে মারার জন্য বাড়িতে মানুষজন ঠিক করছে। দ্বিতীয়বার কিন্তু কিছুই করল না, নিশ্চুপ। কেন? গালিমন্দ তো ঠিক, দুইটা মানুষের সমান, এমন হয়েছে কেন? কারণ তার মধ্যে জ্ঞান উৎপন্ন হয়েছে, লোকটা পাগল। তো পাগলে কি না বলে, পাগলে যা তা বলতে পারে। এই জ্ঞানটা যখনই উৎপন্ন হয়েছে, তখনই তার কথাগুলো আপনার চিত্ত জগৎকে আন্দোলিত করতে পারে নাই। তাহলে দোষটা কার? গালিমন্দ করেছে তার, নাকি জিনিস শ্রবণ করেছে তার? দেখেন তো, প্রথমবার যে রেগে গেলাম, রেগেছি কার? যদি দোষটা তার হতো, তাহলে প্রথমবার গালিমন্দ করেছে, রেগেছে আমি, দ্বিতীয়বার গালিমন্দ করেছে, রাগিনি আমি, তাহলে দোষটা কার? আমার। আমার যখনই আমার চিত্তকে আমি প্রসারিত করেছি, আমার চিত্তকে যখনই আমি বিশুদ্ধ করেছি, সচিত্ত পারিয়দ পানাং, আমার চিত্তকে যখন আমি বিশুদ্ধ করেছি, তখন সে গালিমন্দ করলেও সেগুলো আমাকে স্পর্শ করতে পারে নাই। এটা শুনে আপনারা কি করবেন? লোকজিৎ ভান্তে খুব ভালো দেশনা করেছে, এটা বললে হবে না। এখন যদি আপনাদেরকে কেউ গালিমন্দ করে, আজকে থেকে বলবেন যে না, মনে হয়, বড় করে না, মনে মনে বলবেন যে মনে হয় সে পাগল, সেই জন্য আমাকে এরকম গালিমন্দ করছে। দেখবেন সাথে সাথে সমস্ত দুঃখ বিলীন হয়ে যাবে। মহাকারণিক বুদ্ধ যখন স্বধর্ম প্রচার করছিলেন, সে সময় দুই ভাই, তারা মিলেমিশে ব্যবসা বাণিজ্য করত। তো এক ভাই বুদ্ধের কথা শুনে সে প্রব্রজ ধর্মে চলে আসা, তা শ্রমণ হয়ে যায়, ভিক্ষু হয়ে যায়। এখন আরেক ভাই ব্যবসা বাণিজ্যে বিভিন্ন সমস্যা হচ্ছে, পরিবার দেখভাল করতে হচ্ছে, তখন সেই রেগে মেগে বুদ্ধের কাছে চলে আসছে। এসে বুদ্ধকে বলতেছে, আপনি বড় সৎ, মায়াবী, প্রতারক, আপনি আমার ভাইটাকে নিয়ে এসেছেন, আপনি কেন তাকে নিয়ে আসলেন, এটা তো ঠিক করেন নাই। এভাবে বুদ্ধকে গালিমন্দ করছে। বুদ্ধ একেবারে চুপ করে আসে। তো একটা মানুষকে যদি আপনি দীর্ঘক্ষণ বকাঝকা করেন, সে মানুষ যদি চুপ থাকে, আপনি চুপ হয়ে যাবেন না? কিছুক্ষণের মধ্যে সে চুপ হয়ে গেল। তো সে যখন চলে যাচ্ছে, তখন বুদ্ধ আবার ডাকছে, বলছে, আপনি একটু এদিকে আসেন। ওই একটু এদিকে আসেন বলাতে সে এসে আবার গালিমন্দ শুরু করে দিল। এমনভাবে গালিমন্দ করছে, বুদ্ধ এবারও চুপ করে আসে, কোনো কথা বলছে না। যখন চুপ করে সে আবার চলে যাচ্ছে, তৃতীয়বার বুদ্ধ আবার ডাকলাম, বলছে, এদিকে আসেন। চিন্তা করতেছে, আমি তো গালিমন্দ করলে উনি কোনো কথা বলে না, আমি গালিমন্দ করবো না, উনি কি বলে একটু শুনি।
ও চুপ হয়ে গেল। তো বুদ্ধ বলছেন, আপনার সাথে একটু কথা বলি। হ্যাঁ বলেন বলেন, এমনি তো চুপ করে আছে। তো বুদ্ধ বলছেন, আপনি একটা বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছেন। তো বন্ধুর সাথে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল। বন্ধু ইতিমধ্যে আপনার জন্য তার স্ত্রীকে বলে অনেক খাদ্য দ্রব্য তৈরি করলো। এখন আপনাদের কথাবার্তা যখন শেষ হয়ে আপনি নিজ বাড়িতে ফিরে যাবেন, ঠিক সেই সময় আপনার বন্ধু বলল, বন্ধু তোমার জন্য কিন্তু আমি ইতিমধ্যেই আমার স্ত্রীকে বলে অনেক খাদ্যদ্রব্য তৈরি করেছি, তুমি একটু বসো, একসাথে আমরা খাবো। তা আপনি যদি সেগুলো না খেয়ে বলে যে না বন্ধু বাড়িতে আমার সব তৈরি আছে, আমি খাবো না, বাড়িতে চলে যাবো, যদি না খেয়ে আপনি বাড়িতে চলে যান, যে খাদ্যদ্রব্যগুলো আপনার বন্ধু তৈরি করেছে সেগুলো কার হবে? বলে যে যেহেতু সেই এগুলো গ্রহণ করে নাই, সুতরাং আমি গ্রহণ করে, সুতরাং সেগুলো তার হবে। বজ অনুরূপভাবে আপনি এতক্ষণ পর্যন্ত যত গালিমন্দ করেছেন, আমি তার কোনোটাই গ্রহণ করলাম না, তাহলে কার হবে? তার যতক্ষণ গালিমন্দ করেছে তারই হবে। হঠাৎ তার চৈতন্য উদয় হলো, ও সত্যিই তো। তখনই তিনি বললেন, তথাগত বুদ্ধ আমি বুঝতে পেরেছি আমি কেন আপনাকে গালিমন্দ করেছি, আমি আজ থেকে বুদ্ধ ধর্ম সঙ্গের শরণ গ্রহণ করলাম। বুদ্ধের আসলে এই ধর্মটা হচ্ছে এখানেই শীল, সমাধি, প্রজ্ঞা। তো 37 প্রকার বুদ্ধিপ্রক্রিয় ধর্মটা আসলে কি? তো 37 প্রকার বুদ্ধিপ্রক্রিয় ধর্মের প্রথম হচ্ছে, এটাকে 7টি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে? 7 ভাগে। আমরা শুধু এমনি শুনে যাই, আমরা আপনাদেরকে বলি 37 প্রকার বুদ্ধিপ্রক্রিয় ধর্ম, 37 প্রকার বুদ্ধি। আসলে 37 প্রকার বুদ্ধিপ্রক্রিয় ধর্মগুলো কি? এগুলো কিন্তু ত্রিপিটকের সংক্ষিপ্ত সার আমরা বলছি। প্রথমে বলছে চতুর্বিধ স্মৃতিপ্রস্থান, অর্থাৎ চতুর্বিধ স্মৃতিপ্রস্থান, যেটাকে আমরা কায়ে কায়ানুদর্শী বলি, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা বেদানুদর্শী। 4 স্মৃতিপ্রস্থান, যেটাকে বলা হয় সম্মুখ স্মৃতি, আমরা বলি না এই আর্যষ্টাঙ্গিক মার্গে, সেজন্য এটাকে বলে 4 স্মৃতিপ্রস্থান। 4 সম্মুখ প্রধান। 4 সম্মুখ প্রধান কি? উৎপন্ন অকুশল অনুৎপত্তির চেষ্টা, যে পাপটা উৎপন্ন হয় সেটা যেন উৎপত্তি না হয় সেই ধরনের চেষ্টা করা। উৎপন্ন পাপ অনুৎপত্তি নিরোধের চেষ্টা। পাপ উৎপন্ন হয়েছে, ওই যে বললাম মাছটা খেতে ইচ্ছে করতেছে, না আমি খাবো না, এটাকে ত্যাগ করলাম। উৎপন্ন হয়েছে কি? অকুশল, খারাপ, এখন সেটা আমি করতে চাই না। মনের মধ্যে আমাদের এরকম উৎপন্ন হয় না? হয়তো এটাকে আমরা নিরোধ করি। মনে যত ধরনের কথা উৎপন্ন অকুশল সবকে আমরা করি না। তো এগুলোকে নিরোধ করার জন্য যে একটা প্রচেষ্টা, এটাই হচ্ছে 4 সম্মুখ প্রধান, যে উৎপন্ন অকুশল অনুৎপত্তির নিরোধের চেষ্টা।